উপনির্বাচনে জিতে আসা দুই নবনির্বাচিত তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে রাজ্যপালের সঙ্গে তৃণমূলের সংঘাত আরো তুঙ্গে। এবার বিধানসভায় এসে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করানোর দাবি জানালেন দুই বিজয়ী প্রার্থী। পাল্টা আজই শপথ গ্রহণের জন্য তাদের রাজভবনে আসতে বলা হলো। মঙ্গলবার বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিধানসভাতে ছিলেন বরানগরের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলা জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার। বিধানসভায় অধ্যক্ষের সাথে দীর্ঘ বৈঠক করেন তারা। আমরা এখানে 12টা থেকে 4টে অবধি থাকবো, সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা রেডি হয়ে থাকবো। এবারে ওনার ডিসিশন কী হবে সেটা আমরা বলতে পারবো না, আমরা রেডি আছি সব শপথ বাক্য পাঠ করার জন্য। ওনার কাছে আমরা রিকোয়েস্ট করেছি যাতে উনি কালকে আমরা ওয়েট করবো ওনার জন্য, এবং উনি যাতে আমাদের এখানে 12টা থেকে 4টে পর্যন্ত ওয়েট করবো, যাতে আসা হয়। যারা আমাদের বিধায়ক রয়েছে তার রাজ্যপালকে চিঠি দিয়ে তার কাছে অনুরোধ করেছেন যারা বিধানসভায় এসে রাজ্যপাল তাদের শপথ বাক্য পাঠ করান, এবং সেই মর্মে তারা আজকে চিঠি পাঠিয়েছেন। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে। বি.আর. আম্বেদকর তার একটা পরিষ্কার একটা স্পিচ আছে, সেখানে বি.আর. আম্বেদকর এই প্রসঙ্গেও বলেছেন কারণ মিড টার্ম পরে যদি কেউ জয়লাভ করে আসে তাহলে স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করাবেন। সেই স্পিচের কপিটাও আমরা বার করে রেখেছি, দরকার রাজ্যপালকে সেটা আমরা দেখাবো। বরানগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষের কাছে শপথ বাক্য পাঠ করতে চেয়ে সোমবার রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন। মঙ্গলবার রাজভবনের তরফে পাল্টা 3 পাতার চিঠি টুইট করা হয়েছে। বুধবার রাজভবনে এসেই তাদের শপথ নিতে হবে। শুধু তাই নয়, চিঠিতে উল্লেখ রয়েছে শপথ বাক্য পাঠ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও। তবে এদিনের চিঠিতেও কোথাও উল্লেখ নেই রাজভবনে কে নবনির্বাচিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন। তবে ছত্রে ছত্রে লেখা রয়েছে মুখ্যমন্ত্রী সহ আর কে কে রাজভবনে শপথ নিয়েছেন। থানায় তো ডেকে পাঠায়নি, পুলিশও ডেকে পাঠায়নি। সংবিধানের কাস্টোডিয়ান রাজ্যপাল তিনি ডেকে পাঠিয়েছেন রাজভবনে শপথ নেওয়ার জন্য। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পরে বিধায়ক হিসেবে যা দায়িত্ব পালন তাদের বিধানসভা ক্ষেত্রে, সেটা পালন না করে তারা এই ধরনের জেদাজেদি কেন করছে? মুখ্যমন্ত্রী তো রাজভবনে শপথ নিচ্ছে। বর্তমান রাজ্যপাল উত্তক্ত করার জন্য, বিড়ম্বনা তৈরি করার জন্য, জটিলতা তৈরি করার জন্য নতুন যারা মানুষের রায় জিতে এসছেন, মানুষ রায় দিয়েছে বিধানসভায় যাওয়ার জন্য, রাজ্যপালের কোনো অধিকার নেই রাজভবনে বসে সেখানে তার প্রতিবন্ধকতা তৈরি করার। রাজভবন অনেক নিয়ম কানুন কিভাবে লঙ্ঘিত করেছে সেগুলো আমরা জানি, রুচির জন্য বলি না। রাজ্যপাল সৌজন্যের সীমা লঙ্ঘন করছেন। এখন কে কোথায় শপথ বাক্য পাঠ করাবেন? রাজ্যপাল না বিধানসভার অধ্যক্ষ? রাজভবনে না বিধানসভায়? আজ কি স্পষ্ট হবে ছবিটা? উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।